বাগানে এমন 4-5টা জাত থাকলে আর কিছু লাগে নাকি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গো ম্যান বাংলাদেশ। ভিউয়ার্স, আমার কাছে কিন্তু সত্যি অর্থে আপনাদের আমি বলবো যে মনে হচ্ছে যে জান্নাতের এক টুকরো জায়গাতেই আমি আছি। চারপাশের যে গাছগুলো দেখতেছেন, এই গাছের প্রত্যেকটা জাত এক একটা থেকে এক একটা দুর্দান্ত স্বাদের। আমি যে কি বলবো, যে কি ভালো লাগতেছে। আজকে থেকে 2 বছর আগে এই বাগানের জাতগুলো আমরা পরিবর্তন করেছিলাম, এবং ওই পরিবর্তনের সময় এটা আমার কাছে বেশ একটা চ্যালেঞ্জেরই ছিল। কারণ হচ্ছে আমার প্রতিষ্ঠানের করা এই জাত পরিবর্তনের বা ম্যাঙ্গো সুইচ আমরা নাম রেখেছিলাম, এটা প্রথম একটা প্রকল্প ছিল যেই প্রজেক্টটা আমরা সাকসেসফুলি করেছি। তো এখন আপনাদের দেখাতে পারবো, সময় এসেছে দেখানোর। অনেক দিন গবেষণা করেছি, এখন হচ্ছে দেখানোর পালা। এর আগে আমি কয়েকটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, এই যে আমি R2E2 অথেন্টিক জাতটা দেখিয়েছিলাম, যেটার দুরন্ত একটা ফলনের এবার অপেক্ষায় আছি আমি ইনশাল্লাহ। আর এবার যেই আর কি চারপাশের এর যে কি আছে এগুলো আপনাদের দেখাই, আর কি মনটা ভরে যাবে আপনাদের যে কাজটা আমরা কি করেছি। এবার আসুন ভিউয়ার্স, এই যে এই গাছটাও দেখেন, এটারও প্রত্যেকটা ডালে ডালে কিন্তু মুকুল চলে আসছে। হ্যাঁ, মাশাল্লাহ, দেখুন প্রত্যেকটা ডালে ডালে মুকুল চলে আসছে, এবং গাছটাও কিন্তু বেশ দুর্দান্ত এটার একটা গ্রোথ পেয়েছে। এই জাতটা হচ্ছে আগলি বেটি, ফ্লোরিডার আগলি বেটি। ডান পাশে অথেন্টিক R2E2, যেটার কথা বলেছি, দেখতে খালি সুন্দর না, চরম মিষ্টিও। এবং বাম পাশে হচ্ছে আগলি বেটি। এই আগলি বেটির ফ্লোরিডার দুরন্ত স্বাদের একটা জাত, যেটার কথা এর আগে আমি ভিডিওতে বলেছি, আপনারা হয়তো অবশ্যই দেখেছেন। এইদিকে হচ্ছে আমাদের যে আরেকটি জাত, যেটা আমি ইন্দোনেশিয়া থেকে সংগ্রহ করেছি, এটা হচ্ছে শিশি। শিশির কথাও বলেছি, এই মাদার গাছ থেকে সংগ্রহ করেছি, ওই মাদার গাছের ছবিও নিয়ে এসেছিলাম, আপনাদের দেখিয়েছি, এবারও আবার দিয়ে দিব। এই শিশির কিন্তু এই যে দেখালাম, বেশ মুকুল বেরোয়া শুরু হয়ে গেছে উপরের ডালগুলোতে, আমি দেখতে পাচ্ছি। এই যে এটাতে দেখাই, এই যে দেখুন প্রত্যেকটা ডালে অলরেডি মুকুল বের হওয়া শুরু হয়ে গেছে। আগলি বেটি, ওইটা আগলি বেটি, এটা R2E2, এইটা শিশি। এবার এই গাছটাতে চলে আসি, এটা হচ্ছে হংজু। অথেন্টিক এই হংজু জাতটি আমি কিন্তু ইন্দোনেশিয়া থেকে নিয়ে এসেছি, ওইটারও ছবি দিয়ে দিব, আপনারা দেখলে পাগল হয়ে যাবেন। এই হংজু অথেন্টিক জাতটা যখন বড় বড় ওই ডিপ মেরুন কালার ফলগুলো এখানে ধরে থাকবে, ঝুলে থাকবে, এই গাছটা দেখতে কেমন লাগবে শুধু চিন্তা করে দেখুন ভিউয়ার্স। আর এই যে এই পাশে তো আছে রেড ব্রাজিল, বাংলাদেশের নতুন রঙিন 12 মাসি আমের জাত। তো চারপাশে যে জাতগুলো আছে, এই জাতগুলোর মধ্যে থেকে যদি জান্নাতের অনুভব না করা যায় আর কোথায় করব। এই জাতগুলো দিয়ে দেখেন বাগানটি সাজিয়েছিলাম, আর আজকে এই ফল ভোগ করার পালা। বাগান মালিকের চেয়েও আমার যে এক্সাইটমেন্ট, এটা অনেক বেশি আমার মনে হচ্ছে। প্রত্যেকটি জাতের ফলনের ছবি নিয়ে মুখের গল্প হবে না ভিউয়ার্স, ফল কথা বলবে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়ের জায়গাতেই আমরা থাকতে চাই। আপনাদের ফল নিয়ে প্রত্যেকটি জাতের দুরন্ত ভিডিও নিয়ে হাজির হব, এবং আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের মাঝে আমার নিজের হাতের সংগ্রহ করা এই অথেন্টিক জাতগুলো ছড়িয়ে দিতে। দোয়া করবেন আমাদের জন্যে। চেষ্টা নিরলস, পরিশ্রম এবং ইনভেস্ট যা যা করার সব করে যাচ্ছি সারা বাংলাদেশের প্রত্যেকটি কোনায় কোনায় ছড়িয়ে দেওয়ার জন্যে। সাবস্ক্রাইবটা অবশ্যই করে যাবেন, আপনাদের জন্য ফ্রি হলেও আমাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, খুব উৎসাহ যোগায়। লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন ম্যাঙ্গো ম্যান বাংলাদেশকে। দেখা হবে আবার ফলনের সাথে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।